আসসালামু আলাইকুম। কৃষ্ণনন্দী নামে একজন ভদ্রলোক দাবি করেছেন যে খুলনা ১ থেকে জামায়াত ওনাকে মনোনয়ন দিচ্ছে। তো ডেইলি ক্যাম্পাসের সূত্রে আমরা জানতে পারলাম যে আ জামাতের একজন কেন্দ্রীয় নেতাও স্বীকার করেছেন যে কৃষ্ণনন্দী সাহেবকে মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা চলছে। তো মনোনয়ন দিতেই পারে যেকোনো দল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য যে কাউকে উপজাতি বা অন্য যে কাউকে মনোনয়ন দিতে পারে। এটা আমাদের বাংলাদেশ হিসেবে কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে জামাত যেরকম প্রচার করছে যে এবার জামাত হেরে গেলে নাকি ইসলাম হেরে যাবে। তো কৃষ্ণনন্দী ভদ্রলোক উনি কি ইসলামে বিশ্বাস করে? আমি যতটুকু জানি যে উনি হিন্দু। তাহলে কারা হেরে যাবে জামাত আশা করি ক্লিয়ার করবে। অথবা জামাতকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। তো এই জামাতকে ভোট দেয়া মানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেকোনো প্রার্থীকে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে? নাকি শুধুমাত্র তারা যে মুসলিম প্রার্থীকে দাঁড়া করবেন তাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে? আশা করি জামাত এই জিনিসগুলো ক্লিয়ার করবেন। যদিও এই দলটি কখনোই ক্লিয়ার করে না। নিজের ইচ্ছামতো ধর্ম যেকোনো কিছুকে তারা ব্যবহার করে বিকৃতি করে মানুষের মধ্যে প্রচার করে। সো আমি বুঝতে পারছি তারা এই ব্যাপারে কোনো কথাই বলবে না। তারা অ্যাজ ইউজুয়াল তাদের ভণ্ডামি কর্মকাণ্ড চালিয়ে যাবে। তারপরও আমি দর্শককে জাস্ট জানিয়ে রাখলাম যে এ ধরনের কর্মকাণ্ডও চলছে। সো আপনারা প্রিপারেশন নেন যে আসলে কাকে ভোট দেয়া যায়, কি করা যায়। আল্লাহ হাফেজ।